বলছেন সবসে কৃতে বিধি। কখন কার বিধি কোন দিকে কখন নিয়ে যাবে সে কথা কেউ বলতে পারে, এটা আমাদের অজানা। কিন্তু তথাপি আমরা গর্ব করি যে কর্তা হন। তাহলে ওই যে ফরগেটফুলনেস, বিস্মৃত হওয়া, ভুলে যাওয়া ভগবানকে, তার জন্য এটা হচ্ছে। সেই জন্য দেবতাদের সেই রকম হয়েছিল। উপনিষদে অগ্নিদেব বলছেন আমি যদি না থাকতাম তাহলে কি আপনাদের শরীরে তাপ হতো? কাজই করতে পারতেন না। পবনদেব বলছে আমি যদি না থাকতাম তাহলে তোমরা বেঁচেই থাকতে পারতেন, তো কাজ করতে কি করে? বরুণদেব বলছে আমি জলদেবতা রূপে কত শস্য উৎপাদন করে তোমাদের খাওয়াচ্ছি বলেই তো শক্তি পেয়ে কায়দা করেছ। এইরকম তর্ক হচ্ছে। ভগবান একটা ছোট্ট বালকের রূপ ধারণ করে দেখলেন যে এদের এই যে অভিমানটাকে চূর্ণ করতে হবে। কি করলেন? ছোট্ট যক্ষ বেশ ধারণ করে তিনি এসে বললেন বাবা তোমরা এখানে কি বিবাদ করছো? দেখতে তো খুব সুন্দর, দেবতা, দেবতারা দেখতে সুন্দর হয়, দেব বা দেবী তারা দেখতে সুন্দর সুন্দরী, আর অসুরদের হয় আসুরিক শরীর, তারা দেবতার মতো অত সুন্দর হয় না। তো তোমরা দেখতে এত সুন্দর আর তোমাদের মনের মধ্যে কি এমন বিবাদ চলছে, খুব সকলেই তোমরা দীর্ঘশ্বাস ফেলছ। তখন দেখুন দেখেনি এই কার্য আমরা করলাম, আর এখন আমি হতেই এদের জয় হলো অসুরের পক্ষ থেকে, অসুরকে হারাতে পারলো, আর আমার শক্তি স্বীকার করছে না। তোমার কি শক্তি? অগ্নিকে বলছে, অগ্নি হচ্ছে সর্বকনিষ্ঠ, ছোট বলে তাকে জিজ্ঞাসা করছেন। অগ্নির বই দেবানাম অবম, উপনিষদ বলেছেন। তথা তোমার কি ক্ষমতা? আমার ক্ষমতা মুহূর্তের মধ্যে সমস্ত কিছু পুড়িয়ে ভস্যে রূপান্তর করে দিতে, যত বহু মূল্যবান দ্রব্য হোক। তখন ভগবান একখণ্ড কুশ একখণ্ড দিয়ে বলেন আচ্ছা বাবা তুমি দেখো তো এটাকে পুড়িয়ে তো দাও, তোমার শক্তি কত দেখি আমি একটু পরীক্ষা করবো, কত বড় শক্তি আর কে শ্রেষ্ঠ দেখব। সমস্ত শক্তি প্রয়োগ করলেন কিন্তু পোড়াতে পারলেন না। শেষে অগ্নি পরাজিত হয়ে গেল। তারপরে পবনদেব দাঁড়িয়ে আছেন, তোমার কি শক্তি? আমি মুহূর্তের মধ্যে স্থলকে জল আর জলকে স্থলেতে পরিণত করতে পারি। যেমন সুনামি যেমন হয়, প্রবল সাইক্লোন যখন ঘটে তখন কি হয়, মানে ঘরকে উড়িয়ে নিয়ে চলে যায়, মানুষকে উড়িয়ে নিয়ে চলে যায়। ঘূর্ণাবর্ত যখন হয় মানুষগুলোকে তুলে নিয়ে কোথায় কোথায় নিয়ে আছড়ে ফেলে দেয়, গাছে, জঙ্গলে, পুকুরে। আমার এমন ক্ষমতা আছে, মানে মুহূর্তের মধ্যে জলকে স্থলে পরিণত করবো, স্থলকে জলে পরিণত করবো, এ ক্ষমতা আছে। কারণ বললেন এই কুশটাকে একটু উড়িয়ে দিলে একটু ভালো হতো, একটুও নড়াতে পারলেন না। বরুণ দেব বলেন তোমার কি ক্ষমতা? বলে সর্বত্র জল করে বন্যা করে দেবো, কিছু থাকবে না, সকল শেষ, অস্ত্র শেষ করবে। তখন বললেন যে এই কুশখণ্ডটাকে একটুখানি এটাকে ভিজিয়ে দাও না, এটা আমার একটু কুশে গ্রন্থিতে একটু অসুবিধা হচ্ছে, একটু ভিজিয়ে দিলে ভালো হবে। হাজার চেষ্টা করলেন কিন্তু কুশের বিন্দুমাত্র সিক্ত হচ্ছে। এই করে সব দেবতা পরাজিত হল। বলছেন তাহলে আপনি সত্যি কথা বলুন, কে আপনি, কে এসছেন বলুন? আমাদের এত শক্তি যে এইরকম বড় বড় অসুরদেরকে পর্যন্ত বিনষ্ট করে দিলাম, তাদের শক্তিকে পরাজিত করে দিলাম, আর আপনি ছোট্ট বালকটি কে? আপনি কৃপা করে আমাদের বলুন। সকলে যখন দড়িয়ে ধরলেন, চরণেতে প্রার্থনা জানালেন, তখন তিনি তার দিব্যরূপ দর্শন দিয়ে অদৃশ্য হলেন। তোমরা এইসব তর্ক করো না, তোমাদের আমি যদি ইচ্ছা করি মুহূর্তের মধ্যে সব শক্তি কেড়ে নেব।